সরকারি জায়গায় সভা করতে নিষিদ্ধ করেছিল আদালত, কিন্তু আদালতের নির্দেশিকা না মেনে সভায় আয়োজন করায় এবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের বিরুদ্ধে আদালতের অবমাননার নোটিশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ৩ জুলাই মামলার শুনানি। টানা বৃষ্টির ফলে জলমগ্ন কলকাতা বিভিন্ন এলাকা। আজ সকাল থেকে অ্যাকশন মোডে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জলমগ্ন কলকাতা বিভিন্ন এলাকা পরিস্থিতি খতিয়ে দেখলেন অগ্নিমিত্রা পাল। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ কলকাতায় আয়োজিত হলো দৌড় সে ধ্যান ম্যারাথন কর্মসূচি। এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার ভারতের টেলিগ্রাম নিষিদ্ধে সিদ্ধান্তে সিলমোহর দিয়ে মামলা খারিজ করে দিল আদালত। টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে সরকারের কাছে বলে দাবি করেছেন বিচারপতি তেজস কারিয়া। শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি এবার সরাসরি প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। এবার শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন বলে দাবি অভিজিৎ দীপকের। দীর্ঘ ৩ মাসের বেশি সময় অপেক্ষার পর আজ গুজরাটের দহেজ বন্দরে ফিরল ভারতের প্রথম এলএনজি ট্যাঙ্কার দিশা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর সফলভাবে অতিক্রম করে নিরাপদে দহেজ বন্দরে পৌঁছেছে জাহাজটি। এবার রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনে পাকিস্তানের মন্তব্যে তীব্র সমালোচনা করেন ভারতের প্রতিনিধি অনুপমা সিং। জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে এবং থাকবে বলে মন্তব্য করেন অনুপমা সিং। আজ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জন্মদিন। কংগ্রেস নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলের অতি সংক্ষিপ্ত পোস্টে রাহুল গান্ধীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করলেন মোদী। 2 দিনের কর্মসূচিতে উত্তর পূর্ব ভারতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ মেঘালয়ে রিভাই জেলায় উত্তর পূর্ব ভারতের বৃহত্তর জৈব মশলা কেন্দ্রে উদ্বোধন করেছেন নির্মলা সীতারামন। মস্কো তেল শোধনাগারে ইউক্রেনে ভয়ঙ্কর ড্রোন হামলা, মর্মান্তিক দুর্ঘটনায় আহত 17 জন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা শহর। এই পরিস্থিতিতে সকলকে ঘরে জানালা ও দরজা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।